ওয়াও, কি সুন্দর ভোগ। হরে কৃষ্ণা। কাল ছিল পাণ্ডবা নির্জলা একাদশী, তো ভোরবেলা আমরা স্নান ধুতি করে ভগবানের মঙ্গলারতি করলাম। এদিকে সন্ধ্যাবেলা সব ভক্তরা আমাদের বাড়িতে এসে গেছিলো, তারা সবাই মিলে একটা তুলসী দীপদানের রেডি করলো। এখানে আবার কীর্তন শুরু হয়ে গেছিলো, রাত্রি জাগরণ হবে বলে কীর্তন, নাম পাঠ। প্রভু এখানে একটু ভগবানের লীলা সম্পর্কে এবং একাদশীর মাহাত্ম্য সম্পর্কে প্রবচন দিচ্ছিল। সবাই মন দিয়ে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলো। দেন এই যে তুলসী গাছটে দীপদান হবে এখন। একটা বড় তুলসী গাছ ছিল শুকনো, সেটার মধ্যে 108টা সলতে লাগানো হয়েছে ঘিয়ে ডুবিয়ে কর্পূর সমেত, যাতে একটা গাছেই 108টা দীপদান করা যায় ভগবানকে। তো এইভাবে ভক্তরা করে দামোদর মাসে। তো আমি নির্জলা একাদশীতে এটা করার চেষ্টা করেছি। ভগবানকে এভাবে করে দীপদান করার অনেক মাহাত্ম্য। তো আমরা এভাবে করে একাদশী দিন রাত্রে দীপদান করলাম সবাই মিলে একসঙ্গে। তারপরে আস্তে আস্তে সবাই মিলে একে একে ভগবানকে তুলসী নিবেদন করব। ভগবানকে প্রণাম নিবেদন করেছি, সবাই মিলে একসঙ্গে ভগবানকে মালা পরিয়ে দিয়েছি। এরপর সবাই মিলে একসঙ্গে ভগবানকে পদ্ম নিবেদন করেছি। এইভাবে করে আমরা একাদশীর রাতটা খুব সুন্দরভাবে নির্জলা থেকে কিভাবে পালন করেছি, কোনো কষ্টই হয়নি যে নির্জলা থেকেছি বা রাত্রি জাগরণ করেছি। পরদিন ভোরবেলা আবার মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে, মানে পালনের দিন, দ্বাদশীর দিন। আর এদিকে নিচে আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্না করলাম অন্ন, ডাল, আলু ভাজা, শাক, আলু পটলের সবজি, শরবত, এছাড়াও ছিল ঘরে বানানো মিষ্টি দই আর ফল। তো সব রান্নাবান্না হয়ে গেছে, তো ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। আমার ছেলে বলছিল যে সারা রাত্রি জাগরণ করেছো, নির্জলা করেছো, তারপরেও ভোরবেলা রান্না করছো, এত স্ট্যামিনা কোথা থেকে পাও? তো ভক্তরা এত স্ট্যামিনা পায় ভগবানকে সেবা করার মাধ্যমে। ভগবানকে সেবা করে বলেই ভক্তদের মধ্যে এত স্ট্যামিনা বা উৎসাহ। পাণ্ডবা নির্জলা একাদশী কি জয়, হরি বল।